বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে দেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। গৌরব উজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই ও সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে এবং আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ ৭৫ বছরের পথ পরিক্রমায় এই দলটিকে ভেতরে বাইরে বিভিন্ন দিক থেকে কখনো বা সংকটের মুখোমুখি হতে হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। সে সময় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। তাই এই দিনটি ঘিরে নানা আয়োজন করছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন সমাবেশ স্থলে, দিচ্ছেন জয় বাংলার স্লোগান। আমাদের জন্মেরও অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে এই দল। আজকে ৭৫তম জন্মবার্ষিকী, দলের ৭৫তম জন্মবার্ষিকী। আমার অত্যন্ত ভালো লাগছে যে আমরা এই প্রজন্ম ৭৫তম জন্মবার্ষিকীতে উপস্থিত হতে পেরেছি। আমরা আওয়ামী লীগের এই জন্মবার্ষিকীর দিনে আমরা আওয়ামী লীগের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন ১০০ বছর পূর্তি পালন করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি। মঞ্জুরুল আলম রাজীব হচ্ছে সাভারের একটি প্রতিষ্ঠান। সেই যদি আমরা যদি মনে করি যে সে ব্যক্তিগত আওয়ামী লীগ, তার কারণে সাভারে আওয়ামী লীগ এই প্রজন্ম প্রতিষ্ঠিত। স্বাধীনতার পর থেকে যারা আওয়ামী লীগ ছিল, তারপরে আওয়ামী লীগ যে ক্ষীণ হয়ে গেছিল, সেইখান থেকে আওয়ামী লীগকে একেবারে গোড়ার থেকে উঠে এনে যে এখন সাভারে যে প্রতিষ্ঠিত করছে, এটা একমাত্র যদি আমরা বলি এটার অবদান হচ্ছে একমাত্র রাজীবের। রাজীব ছাড়া আসলে সাভারের কোনো আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। এবং আওয়ামী লীগের বাইরে উনি উপজেলার চেয়ারম্যান হওয়ার পর থেকে আওয়ামী লীগের বাইরেও যারা আছেন তারাও আওয়ামী লীগ সহ ওনাকে শ্রদ্ধা করেন এবং শ্রদ্ধা করতে শুরু করেছেন ওনার কার্যক্রমের কারণে। অতএব রাজীবই হচ্ছে সাভারের সকল কিছু। বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ এবং খুব প্রাচীন একটি সংগঠন। আমি নিজেকে খুব গর্ববোধ করি যে আমি এই সংগঠনের একজন ক্ষুদ্রতম কর্মী। আজকে সেই সংগঠনের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা এই সংগঠনের সাফল্য, সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য বহন করেই সামনে এগিয়ে যেতে চাই। আসলে এই দিনটা আজকে আমার কাছে আমার মনে হচ্ছে যে আমরা যেমন ঈদ পালন করি না, ঠিক আমাদের ওই রকমই মনে হচ্ছে আমরা সবাই সাজগুজ করে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আমরা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সকলেই নেতাকর্মী মিলে উপস্থিত হয়েছে। আমাদের অনেক আনন্দ লাগতেছে। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও এ দল গণমানুষের দল। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা এবং বাঙালির হৃদয়ের যে স্পন্দন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর এই বাংলা নামের দেশ এবং বাঙালি জাতির স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যে দীর্ঘ পথ চলায়, দেশের জন্য, বাঙালির জন্য যা কিছু অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই প্রতিষ্ঠা হয়েছে। আর সেই আওয়ামী লীগ যে রাজনৈতিক দলের নেতৃত্বে বঙ্গবন্ধু থেকে বাঙালির স্বাধীনতা, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আজকে সেই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি মনে করি শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, সারা বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক বাঙালির কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমি আশা করি, প্রত্যাশা করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয় এবং শপথ নেওয়ার দিন আজকে সকল। আসলে দীর্ঘদিন বঙ্গবন্ধুর নৃশংসতম হত্যাকাণ্ডের পর জাতির পিতার নাম উচ্চারণ করা এই দেশে নিষিদ্ধ ছিল বিভিন্ন স্বৈরাচারের সময়।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে এবং এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে এবং বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তর এগিয়ে যাচ্ছে। আজকে নতুন প্রজন্ম জানতে পারছে বাঙালির প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত ইতিহাস। আজকে এই নতুন প্রজন্ম যেভাবে আমাদের দেশরত্ন শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে সর্বক্ষেত্রে, আমি মনে করি এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাঙালির জন্য একটি অত্যন্ত ভালো দিক। এবং আমি এই দিনে নতুন প্রজন্মের সকলকে অনুরোধ করব, যেভাবে তোমরা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছ সর্বক্ষেত্রে, আগামী দিনে এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং তোমরা হবে তার সারথি। এদিকে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দলমত নির্বিশেষে সকলের কাছে এখন আস্থা ও আদর্শের দল। এ দলে কাজ করতে পেরে তিনি ও তার কর্মীরা গর্বিত। গৌরব এবং প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের যারা আমরা আওয়ামী পরিবারের, আমাদের আনন্দের কোনো সীমা নেই যে আমরা এই জাতিকে স্বাধীনতা দিতে পেরেছি, গণতন্ত্র দিতে পেরেছি, ভোট ও ভাতের অধিকার দিতে পেরেছি। এই ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলেই ঈদের যেরকম মানুষ আনন্দ উপভোগ করে, আমরা আজকের এই দিনটাকে এই ধরনের আনন্দ উপভোগ এবং উদযাপন করছি, সবাইকে সাথে নিয়ে, সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে। কাজেই এই অনুভূতির আসলে ব্যক্ত করার মতো সুনির্দিষ্ট কোনো ভাষা নেই। আমি আজকে সকলে মিলে আমরা শপথ নিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে ৭৫তম আজকে দিবস, এই দিবসে আগামী ভবিষ্যৎ প্রজন্মের শপথ নিতে হবে। আমরা শপথ নিব যে আগামীতে এই জাতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, এদেরকে প্রতিহত করে আমরা এই জাতিকে আরও সুন্দর সুন্দর উপহার দিতে চাই, এই শপথটি নিতে চাই। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরই মধ্যে দলটির পক্ষ থেকে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বাংলা, ঢাকা।